আচ্ছা স্টুডেন্ট, আজকে আমাদের শুরু হচ্ছে হিস্ট্রির থার্ড ক্লাস। তো দেখো, আজকে আমাদের 25 নম্বর কোশ্চেন। কোন সালে হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল? অপশনে আমরা কি কি দেখতে পাচ্ছি? অপশনে আছে আমাদের 1817 খ্রিস্টাব্দ, বি নাম্বার অপশন আছে 1832 খ্রিস্টাব্দ, সি নাম্বার অপশনে আছে আমাদের 1820 খ্রিস্টাব্দ, আর ডি নাম্বার অপশনে আছে আমাদের 1845 খ্রিস্টাব্দ। তাহলে হিন্দু কলেজ স্থাপিত হয় কোন সময়? হিন্দু কলেজ স্থাপিত হয় আমাদের 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দের ডেট কত ছিল? 20 জানুয়ারি। হিন্দু কলেজ স্থাপন করে কে? হিন্দু কলেজ স্থাপন করে রাজা রামমোহন রায়। আচ্ছা, কোন গভর্নর জেনারেলের সময়ে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে, বা কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? এখানে অপশনে আমাদের কি আছে? লর্ড কর্নওয়ালিস, বি নাম্বার অপশন যাচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, সি নাম্বার অপশন যাচ্ছে আমাদের লর্ড রিপন, আর ডি নাম্বার অপশন যাচ্ছে আমাদের লর্ড কার্জন। তাহলে কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হন? তিনি কিন্তু হবেন আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং যারা ভারতের গভর্নর বা জেনারেল থেকেছেন, তাদের মধ্যে সব থেকে কিন্তু তিনি ছিলেন শিক্ষিত একজন তোমার গভর্নর। এবং তিনি 1833 সালে যদি চার্টার অ্যাক্ট দেখো, 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী লর্ড উইলিয়াম বেন্টিংকে বলা হয় পাশ্চাত্য শিক্ষার জনক, এবং তিনি ছিলেন ভারতের প্রথম আর বাংলার শেষ গভর্নর। তাহলে ভারতের প্রথম গভর্নরের নাম যদি তোমাদের বলা হয়, তাহলে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং, আর বাংলার শেষ গভর্নরও কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। এ নাম্বার অপশন দেখো, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সম্পর্কে তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো, আগের ভিডিওটাতে গিয়ে তোমরা দেখবে সেটা সম্পর্কে বলা আছে না, তিনি সূর্যাস্ত আইন কিন্তু প্রণয়ন করেন। আর কি হয় তার সময়? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়। আর লর্ড লর্ড কর্নওয়ালিসকে আমরা কি বলি? লর্ড কর্নওয়ালিসকে কিন্তু আমরা বলি সিভিল সার্ভিসের জনক। সিভিল সার্ভিসের জনক। লর্ড রিপন সম্পর্কে যদি দেখো, লর্ড রিপনের সময়কাল কত ছিল? লর্ড রিপনের সময়কাল ছিল 1880 থেকে 1884 পর্যন্ত ছিল আমাদের কিন্তু লর্ড রিপনের সময়কাল। লর্ড রিপন কি করে? 1778 সালে লর্ড লিটন যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট শুরু করেছিলেন, লর্ড রিপন সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেন, মানে তিনি সেটা বন্ধ করেন। আর তিনি কি করে? 1882 সালে শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশন নিয়ে আসে। আর লর্ড রিপনকে আমরা বলি, বা লর্ড রিপন লোকাল সেলফ গভর্নমেন্ট নামে, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট নামে পরিচিত। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট নামে তিনি পরিচিত ছিলেন লর্ড রিপন। লর্ড কার্জন যদি দেখো, লর্ড কার্জনের সময়কাল 1899 থেকে 1905 পর্যন্ত। 1899 থেকে 1905 পর্যন্ত ছিলেন কে? লর্ড কার্জন। লর্ড কার্জন 1903 সালে পুসাতে একটা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করে। 1904 সালে তিনি নিয়ে আসেন ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট বা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন।
1905 সালে যে বঙ্গভঙ্গ হয় 16ই অক্টোবর, সেই সময়ে যদি আমাদের গভর্নর জিজ্ঞেস করা হয় তাহলে তিনি ছিলেন আমাদের লর্ড কার্জন। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা আমরা এখন বর্তমান দিনে দেখছি, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর বা তৈরির যে প্রথম পরিকল্পনা, সেটাও কিন্তু লর্ড কার্জনের মাথাতেই প্রথম এসেছিল। তাহলে কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হন? লর্ড উইলিয়াম বেন্টিং। তার সম্পর্কে তো আমরা জানলামই। তার সাথে সাথে স্টুডেন্টস দেখো, বাকি যে অপশনগুলো আছে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি, আর তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন করতে থাকো। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন আছে, কত সালে মেডিকেল কলেজ স্থাপিত হয়? মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? মেডিকেল কলেজ স্থাপিত হয় কিন্তু 1835। অপশনে ছিল 1819, 1835, 1858 আর 1884। তাহলে কত সালে মেডিকেল কলেজ স্থাপিত হয়? এটার উত্তর হবে 1835। পরের প্রশ্ন আছে, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে? ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করে? কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আর বাকি অপশনগুলো আমাদের এখানে কি আছে? বাকি অপশনগুলো আছে H.L. ভি ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন। উত্তর আমাদের সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। কত সাল? না 1817। 1817 20 জানুয়ারি। 20 জানুয়ারি। H.L. ভি ডিরোজিও, যার পুরো নাম হচ্ছে হেনরি লুইস ভিভিজন ডিরোজিও, এই তরুণ বয়সী শিক্ষক বা এই তরুণ শিক্ষক কিন্তু ছাত্র সমাজে খুব জনপ্রিয় ছিলেন এবং নব্যবঙ্গ আন্দোলনের জনক বলা হয় হেনরি লুইস ভিভিজন ডিরোজিওকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি সতীদাহ প্রথা রোধ করা বা নারী শিক্ষার প্রসারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ণ পরিচয় বলো বা আখ্যান মঞ্জুরি বলো, এই সমস্ত বইগুলো কিন্তু তারই লেখা। কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন কি করে? না কেশবচন্দ্র সেন 1858 সালে রাজা রামমোহন রায়ের তৈরি ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত হয়, কিন্তু পরে তিনি কি করে 1866 সালে সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে তৈরি করেন ভারতের ব্রাহ্ম সমাজ। স্টুডেন্ট নোট ডাউন করবে, 1866 সালে কিন্তু ভারতের ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন কেশবচন্দ্র সেন, আর 1830-এ কিন্তু রাজা রামমোহন রায়ের কি আসে? শুধুই ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র সেনের যে পত্রিকাটা আমরা পাই, কেশবচন্দ্র সেনের পত্রিকা হচ্ছে বামাবোধিনী পত্রিকা। কেশবচন্দ্র সেনের পত্রিকা হলো বামাবোধিনী পত্রিকা। আঠারোশো তেষট্টি সালে তার একটা বই প্রকাশিত হয় যেটার নাম ছিল ব্রাহ্ম সমাজ, ভিন্ডিকেটেড। ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, কলকাতায় কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করে? কলকাতায় কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করে? অপশনে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, না সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন কে? কলকাতায় কিন্তু বেথুন কলেজ প্রতিষ্ঠা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা কি বলবো? রাজা রামমোহন রায় কিন্তু
আধুনিক যে শিক্ষা তাদের মধ্যে যারা প্রথম মানে আধুনিক শিক্ষার যারা প্রথম প্রবক্তা রয়েছে তাদের মধ্যে তিনি কিন্তু একদম অগ্রগণ্য, সবার প্রথমে। অনেক সময় আধুনিক শিক্ষার জনক কাকে বলে প্রশ্ন আসে, তো আধুনিক শিক্ষার জনক কিন্তু কাকে বলা হয়, রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়ের 1820 সালে যে বইটা প্রকাশিত হয় সেটা হচ্ছে দি প্রিসেপ্টস দি প্রিসেপ্টস অফ দি প্রিসেপ্টস অফ জেসাস, প্রিসেপ্টস অফ জেসাস, ঠিক আছে। আর কি 1828-এ 1828-এর 20 আগস্ট তিনি কি তৈরি করেন, তিনি তৈরি করেন ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সভা। তাহলে ব্রাহ্ম সভা, আর এইটারই নাম বদলে যায় 1830-এ, এর নাম হয়ে দাঁড়ায় ব্রাহ্ম সমাজ। কি নাম হয় না, ব্রাহ্ম সমাজ। তাহলে যদি প্রশ্ন তো আসেই, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সভা যদি আসে সেটাও কিন্তু রাজা রামমোহন রায়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি তোমার হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সময়কাল কত ছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জির যদি দেখো তিনি 1882 সালে তৈরি করেন রিপন কলেজ, ঠিক আছে। 1882 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1882 সালে কি তৈরি করছেন, 1882 সালে তৈরি করছেন রিপন কলেজ, রিপন কলেজ, রিপন কলেজ, যেটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত, সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ। বা রিপন কলেজের বর্তমান নাম যদি তোমার জিজ্ঞেস করা হয় সুরেন্দ্রনাথ কলেজ, বা সুরেন্দ্রনাথ কলেজের আগের নাম কি ছিল, রিপন কলেজ। কারণটা কি, কারণ এই সময় আমাদের গভর্নর জেনারেল বা ভাইসরয় তিনি কিন্তু ছিলেন লর্ড রিপন, যেটা আমরা আগের প্রশ্নে পড়ে এসেছি। কারণ তার সময়কাল কত ছিল, তার সময়কাল ছিল 1880 থেকে 1884, আর 1882-তে তৈরি করছে কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি রিপন কলেজ, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ যে আন্দোলন হয় 1905, সেই সময় তিনি রাখি বন্ধন উৎসব স্টার্ট করেন। তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, ঠিক আছে। আচ্ছা, এবার পরের প্রশ্নে চলো। দেখো, বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে কে, বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করে, অপশনে এ নাম্বারে আছে উইলিয়াম বেন্টিং, উইলিয়াম জোন্স, উইলিয়াম কোলভিল, না উইলিয়াম ব্রাউন। তাহলে বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে, বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কিন্তু হবেন উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স কার সাথে করলেন, উইলিয়াম জোন্স ওয়ারেন হেস্টিংসের সাথে, ওয়ারেন হেস্টিংসের সাথে মিলে, ওয়ারেন হেস্টিংসের সাথে মিলে ওয়ারেন হেস্টিংসের সাথে মিলে কত সাল, এটা ওয়ারেন হেস্টিংসের সাথে মিলে তিনি প্রতিষ্ঠা করেন কি বাংলায় এশিয়াটিক সোসাইটি। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কবে, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1860 খ্রিস্টাব্দ, 1857 খ্রিস্টাব্দ, 1874 খ্রিস্টাব্দ, নাকি 1884 খ্রিস্টাব্দ। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে আসে, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কখন, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কিন্তু 1857 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে আর কি হয়, 1857 খ্রিস্টাব্দে কিন্তু মহাবিদ্রোহ হয়, মহাবিদ্রোহ, ঠিক আছে।
কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? এটা আমরা প্রিভিয়াস প্রশ্ন করে আসলাম, রিপিটেশন আছে। 1832 খ্রিস্টাব্দ, 1817 খ্রিস্টাব্দ, 1820 খ্রিস্টাব্দ, নাকি 1857 খ্রিস্টাব্দ? তাহলে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কোন সময়? 1817 খ্রিস্টাব্দে। 20 জানুয়ারি রাজা রামমোহন রায়। 1857 খ্রিস্টাব্দে কি আসলো? 1857 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ, আর তার সাথে কিন্তু তোমার মহাবিদ্রোহ। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ আর কলকাতা মেডিকেল কলেজ। কবে এশিয়াটিক সোসাইটির পত্তন হয়? এশিয়াটিক সোসাইটির পত্তন হয় কবে? 1785 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1794 খ্রিস্টাব্দে, না 1796 খ্রিস্টাব্দে? তাহলে এখানে কোনটা যাবে? 1784 খ্রিস্টাব্দ। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির পত্তন বা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কার সাথে মিলে করেছিল? ওয়ারেন হেস্টিংস করেছিল ওয়ারেন হেস্টিংস করেছিল উইলিয়াম জোনসের সাথে। উইলিয়াম জোনসের সাথে করেছিল। উইলিয়াম জোনসের সাথে মিলে করে এশিয়াটিক সোসাইটির পত্তন। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নে চলো। এই দেখো, এখানে আবার আছে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করে। এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করে? অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি ডেভিড হেয়ার, অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি উইলিয়াম জোনস, অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি আলেকজান্ডার ডাফ, আর অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি এইচ.বি. ডিরোজিও। এইচ.বি. ডিরোজিও। তাহলে তোমার এখানে কিন্তু অপশনটা কি হয়ে যাবে? অপশন কিন্তু হবে অপশন নাম্বার বি, উইলিয়াম জোনস। উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দ? ঠিক আগের প্রশ্নে আমরা করে আসলাম 1784 খ্রিস্টাব্দ। 1784 খ্রিস্টাব্দ, 1784। উইলিয়াম জোনস কোলাবোরেশন উইথ, মানে কার সাথে মিলে করেছে? ওয়ারেন হেস্টিংস, বা ওয়ারেন হেস্টিংস উইলিয়াম জোনসের সাথে মিলে প্রতিষ্ঠা করে আমাদের এশিয়াটিক সোসাইটি। ক্লিয়ার? এইচ.বি. ডিরোজিও সম্পর্কে আমরা পড়েছি। ডেভিড হেয়ার আর আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কিন্তু আবার রাজা রামমোহন রায় কি করে না কলকাতায় কিন্তু তোমার হিন্দু কলেজের স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন। 35 নাম্বার, নিম্নলিখিত কোনটিকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? নিম্নলিখিত কোনটিকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? অপশন নাম্বার এ আছে 1813 সালের চার্টার অ্যাক্ট, অপশন নাম্বার বি তে আছে 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ, অপশন নাম্বার সি তে আছে 1882 সালের ইন্ডিয়ান এডুকেশন কমিশনস রিপোর্ট, আর ডি তে আছে 1904 সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। তাহলে কোনটিকে ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? না 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ। এটাকে আমরা উডের ডেসপ্যাচও বলতে পারি, বা উডের ডেসপ্যাচও এটাকে বলা হয়। ঠিক আছে? এখানে উডের ডেসপ্যাচ কি বা উড কে? তাহলে বলতে হবে বোর্ডস অফ ডাইরেক্টরস এর সভাপতি স্যার চার্লস উড ভারতের ইংরেজি শিক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে? স্যার চার্লস উড, যিনি ছিলেন বোর্ড অফ ডাইরেক্টরস এর সভাপতি। তিনি 1854 সালে লর্ড ডালহৌসির কাছে এই প্রস্তাব রাখেন যে প্রাথমিক স্তরের যে বিদ্যালয় বা প্রাথমিক স্তরের যে বিদ্যালয়গুলি আছে তাদেরকে স্থানীয় ভাষা গ্রহণ করতে হবে। তারপরে যে উচ্চ স্তরের বিদ্যালয় তাদেরকে অ্যাংলো ভাষাতাত্ত্বিক ভাষা গ্রহণ করতে হবে। আর কলেজের স্তরের ভাষা হবে কি
ইংরেজি। এইটাই আমাদের শিক্ষাক্ষেত্রে উডের ডেসপ্যাচ বলা হয়। ঠিক আছে, 1854 সালের শিক্ষামূলক ডেসপ্যাচ বা উডের ডেসপ্যাচ, যেটা হচ্ছে আমাদের ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা। ঠিক আছে। আচ্ছা, চার্টার অ্যাক্ট অনেকগুলো এসেছিল, এখানে 1813 সালের চার্টার অ্যাক্ট বলা আছে, 1882 সালের ইন্ডিয়ান এডুকেশন কমিশন রিপোর্ট, আর 1904 সালের আছে বিশ্ববিদ্যালয় আইন। এই 1904 সালের যে বিশ্ববিদ্যালয় আইন বা মানে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, যাকে আমরা ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্টও বলি, কার সময় আসে না লর্ড কার্জনের সময় আসে। লর্ড কার্জনের সময় আসে কি ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন। ক্লিয়ার? তাহলে শিক্ষামূলক ডেসপ্যাচ বা এটাকে আমরা কি বলছি, উডের ডেসপ্যাচও কিন্তু বলছি, উডের ডেসপ্যাচ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। দেখো, কে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন? বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন কে? অপশনগুলোতে কি কি আছে? এ নাম্বার অপশনে আছে লর্ড লিটন, বি তে আছে লর্ড কার্জন, সি তে আছে লর্ড মিন্টো, আর ডি তে আছে লর্ড রিপন। চলো বলো তাহলে, কে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন বা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, যাই বলো দুটোই কিন্তু সেম। তো ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন জাস্ট আমরা আগের প্রশ্নে এখনই আলোচনা করলাম, তো সেটা কিন্তু কি হয়ে যাবে, লর্ড কার্জন। লর্ড কার্জন হবে আমাদের রাইট আনসার। কত সাল? 1904 সাল। 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, অনেক সময় পরীক্ষায় কি হয় না, বাংলাটা না দিয়ে ইংলিশটাই দেয়, ইংলিশটা হয়তো বেঙ্গলিতে টাইপ করে দেয়। ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কে নিয়ে আসে? লর্ড কার্জন। সাল কত? 1904। লর্ড লিটনের সময়কাল হচ্ছে 1876 থেকে 1880। ঠিক আছে, লর্ড কার্জনের সময়কাল আমরা দেখিয়েছি 1899 থেকে 1905 পর্যন্ত। লর্ড রিপনের সময়কাল কত ছিল? 1880 থেকে 1884 তোমার 84। ঠিক আছে, 1884। আচ্ছা, লর্ড লিটন কি করে? লর্ড লিটন কিন্তু 1878 সালে 1878 সালে নিয়ে আসে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ঠিক আছে, আর এই 1878 সালে তিনি আর কি নিয়ে আসে? ইন্ডিয়ান আর্মস অ্যাক্টও নিয়ে আসে। লর্ড মিন্টোর সময় অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় রঞ্জিত সিং এর সঙ্গে। ঠিক আছে, এর সময়কাল ছিল 1807 থেকে 1813। 1807 থেকে 1813। ঠিক আছে, তাহলে বিশ্ববিদ্যালয় আইন পাশ করলো কে? রাইট অপশন হয়ে যাবে আমাদের লর্ড কার্জন। আমি কিন্তু বারবারই বলছি, শুধু একটা অপশন নয়, প্রত্যেকটা প্রশ্নেরই প্রায় সবগুলো অপশন নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করছি, এবং প্রত্যেকটা থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আসছে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তো তোমরা স্টুডেন্টস কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করতে থাকো। এখানে যদি আমরা 10টা বা 15টা কোশ্চেন করি, তার মানে এই নয় যে আমরা 10টা 15টা কোশ্চেনেরই আনসার করছি। আমরা কিন্তু 10টা 15টা উত্তরের সাথে সাথে প্রত্যেকটা অপশন থেকে কিছু না কিছু প্রশ্ন কিন্তু ডিসকাশন করছি, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আপকামিং যে কোনো এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি? কোন গভর্নর জেনারেলের সময়ে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?
কোন গভর্নর জেনারেলের সময় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? আশা করছি তোমরা এখন উত্তরটা এটা নিজেই দিতে পারবে, কিন্তু তবুও আমি এখানে করিয়ে দিচ্ছি। অপশন আছে লর্ড কর্নওয়ালিস, অপশন নাম্বার বি তে আছে লর্ড ওয়ারেন হেস্টিংস, অপশন নাম্বার সি তে আছে লর্ড ওয়েলেসলি, আর এখানে আছে লর্ড বেন্টিং। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু হয়ে যাবে কি না, বলছে যে তোমার উত্তরটা কি হয়ে যাবে, লর্ড ওয়ারেন হেস্টিংস। কত সাল? 1784। 1784 সাল। কার সাথে মিলে তৈরি করেন? উইলিয়াম জোনসের সাথে। উইলিয়াম জোনসের সাথে মিলে তৈরি করেন তিনি এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, উইলিয়াম জোনস। ওয়ারেন হেস্টিংস সম্পর্কে যদি আমরা আরো দেখি, তাহলে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আমরা দেখতে পাবো যে 1784 সালে তো তিনি উইলিয়াম জোনসের সাথে মিলে এশিয়াটিক সোসাইটি স্থাপন করছে। আর 1773 সাল ওয়ারেন হেস্টিংসে 1773 যে রেগুলেটিং অ্যাক্ট, 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা তিনি কি করেন না, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। কত সাল? 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। আর তিনি কি করেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারাই তিনি কিন্তু সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা করে। সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা করে। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিল? সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিল না, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। লর্ড কর্নওয়ালিস আমরা একটু আগে ডিসকাস করেছি, তিনি সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। তার সময়ে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। আর কি না, সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। এবার ওয়েলেসলি যদি দেখো, তাহলে ওয়েলেসলি সম্পর্কে আমরা বলবো যে 1798 সালে বিখ্যাত অধীনতামূলক মিত্রতা নীতি যেটা হয়, সেটা কিন্তু তার সময়ই হয়েছিল। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় লর্ড ওয়েলেসলির সময়ে। টিপু সুলতান মারা যায়। ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষরিত হচ্ছে 1798 সালে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছে লর্ড ওয়েলেসলির সময়, যেখানে টিপু সুলতান মারা যাচ্ছে। আর কি হচ্ছে না, তিনি কিন্তু 1799 সালে সেন্সরশিপ প্রেস অ্যাক্ট নিয়ে আসে। সেন্সরশিপ কত সাল? 1799। কে? লর্ড ওয়েলেসলি। কি নিয়ে আসছে? সেন্সরশিপ প্রেস অ্যাক্ট। সেন্সরশিপ প্রেস অ্যাক্ট নিয়ে আসে কে? তোমার লর্ড ওয়েলেসলি। লর্ড বেন্টিং তো আমরা পড়লামই, যে 1833 সালের চার্টার অ্যাক্ট অনুসারে লর্ড বেন্টিং বা উইলিয়াম বেন্টিংকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে যে পাশ্চাত্য শিক্ষার জনক। ঠিক আছে, কারণ তিনি পাশ্চাত্য শিক্ষাকে ভারতে অনেক বেশি পরিমাণে কিন্তু তোমার প্রচার করতে চেয়েছিলেন, এবং যত মানে প্রচার করা বা তার প্রসার ঘটিয়েছিলেন। আর তার সাথে সাথে কি না বলছে, যত ভাইসরয় ছিল তাদের মধ্যে কিন্তু সব থেকে উদারপন্থী আর সব থেকে তোমার হচ্ছে শিক্ষিত ছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। 38 নাম্বার কোশ্চেন। 38 নাম্বার কোশ্চেনে আমরা যদি দেখি, তাহলে 38 নাম্বার প্রশ্নতে আছে, নিম্নলিখিত কোন সংবাদপত্র বা নিম্নলিখিত কোন সাময়িক পত্রিকা মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়? ঠিক আছে, নিম্নলিখিত কোন সংবাদপত্র বা নিম্নলিখিত কোন সাময়িক পত্রিকা তোমার মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়? আত্মশক্তি,
সারথি, সন্ধ্যা না ক্রান্তি? তাহলে অপশন আমাদের কোনটা হবে? অপশন কিন্তু আমাদের হয়ে যাবে ক্রান্তি। অপশন কিন্তু আমাদের হয়ে যাবে কি? ক্রান্তি। এবার ক্রান্তি এই যে পত্রিকা, এই ক্রান্তি পত্রিকাটার তোমার হচ্ছে যে সম্পাদক তারা কে কে ছিল বলতো? এই ক্রান্তি পত্রিকার সম্পাদক ছিল এস এস মিরাজকর। এস এস মিরাজকর, ঠিক আছে? এস ডি ঘাটে, এস ডি ঘাটে। আর ছিল কে? আর ছিল কিন্তু অ্যান্ড কে কে এন যোগলেকার, কে এন যোগলেকার। তাহলে ক্রান্তি পত্রিকার তোমার যে সম্পাদক তারা কারা? এস এস মিরাজকর, এস ডি ঘাটে অ্যান্ড কে এন যোগলেকার। এবং এই ক্রান্তি পত্রিকাটা তোমার কোথা থেকে প্রকাশিত হয়? মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয়। আচ্ছা, আত্মশক্তি, এই আত্মশক্তি পত্রিকার যে সম্পাদক তিনি হচ্ছেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আত্মশক্তির যে তোমার সম্পাদক তিনি কে? উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? সন্ধ্যা, এই সন্ধ্যা পত্রিকাটাকে, সন্ধ্যা হচ্ছে তোমার ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আচ্ছা, এই সারথি পত্রিকার সম্পাদক কে ছিল? এটা তোমরা আমাকে জানাও তো কমেন্ট বক্সে। সারথি পত্রিকার সম্পাদক কে ছিল? ঠিক আছে, তাহলে আত্মশক্তি পত্রিকার আমরা তোমার সম্পাদক পেলাম উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা পত্রিকার পেলাম ব্রহ্মবান্ধব উপাধ্যায়, আর ক্রান্তি পত্রিকার সম্পাদক পেলাম এস এস মিরাজকর, এস ডি ঘাটে অ্যান্ড কে এন যোগলেকার। আর আমাদের এই ক্রান্তি পত্রিকাটা প্রকাশিত হচ্ছে মহারাষ্ট্র থেকে। ক্লিয়ার স্টুডেন্ট? চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। দেখো, পরের প্রশ্ন বলেছে এই যে আমাদের হিন্দু প্যাট্রিয়ট, এই হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিল? আচ্ছা, হিন্দু প্যাট্রিয়টটা কি? হিন্দু প্যাট্রিয়ট এই জিনিসটা কি? হিন্দু প্যাট্রিয়ট জিনিসটা হচ্ছে একটা পত্রিকার নাম। হিন্দু প্যাট্রিয়ট এটা হচ্ছে আমাদের একটা পত্রিকা। এর সম্পাদক কে ছিল? সম্পাদক আছে, তাহলে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি, ঠিক আছে? হরিশচন্দ্র মুখার্জি হচ্ছে এই আমাদের হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক। আচ্ছা, কৃষ্ণকুমার মিত্রের যে পত্রিকা, সেই কৃষ্ণকুমার মিত্রের পত্রিকার নাম বলো তো? কৃষ্ণকুমার মিত্রের পত্রিকার নাম হচ্ছে সঞ্জীবনী। সঞ্জীবনী বা সঞ্জীবনী যাই বলো, সেটা হচ্ছে আমাদের কিন্তু কৃষ্ণকুমার মিত্রের পত্রিকার নাম। বিপিন চন্দ্র পাল, ঠিক আছে, বা বিসি পাল অনেকে বলে, তার পত্রিকাগুলো হচ্ছে স্বরাজ, স্বরাজ, পরিদর্শক, স্বরাজ, পরিদর্শক, আর একটা কি হবে? হিন্দু রিভিউ। পরিদর্শক, হিন্দু রিভিউ। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন চলো। নিম্নলিখিত কোন সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়? নিম্নলিখিত কোন সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়? দি মাদ্রাজ মেল, অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছ দি মাদ্রাজ মেল, দি বেঙ্গল গ্যাজেট, বি নাম্বার অপশন,
সি নাম্বার অপশন আছে দি ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার, আর এদিকে আমাদের অপশন নাম্বার ডি তে আছে দি টাইমস অফ ইন্ডিয়া। তাহলে নিম্নলিখিত কোন সংবাদপত্রটি আমাদের প্রথম প্রকাশিত হয়? তাহলে সেটা কিন্তু অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার হবে আমাদের বি, দি বেঙ্গল গেজেট। তাহলে কোন সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়? দি বেঙ্গল গেজেট। দি বেঙ্গল গেজেট প্রকাশ করেন কে? দি বেঙ্গল গেজেট কিন্তু প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি। কত সাল? 1780। কোথা থেকে প্রকাশ করেন? কলকাতা থেকে। তাহলে নিম্নলিখিত কোন সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়? দি বেঙ্গল গেজেট। জেমস অগাস্টাস হিকি এটা প্রকাশ করেন 1780 খ্রিস্টাব্দ, আর কলকাতা থেকে। দি মাদ্রাজ মেল যেটা দেখতে পাচ্ছ, সেটার যে সম্পাদক সে হচ্ছে চার্লস লওসন। চার্লস লওসন এবং কে? চার্লস লওসন এবং হেনরি কর্নিশ। চার্লস লওসন এবং হেনরি কর্নিশ। দি টাইমস অফ ইন্ডিয়া যেটা দেখতে পাচ্ছ, দি টাইমস অফ ইন্ডিয়ার যে তোমার প্রকাশক, দি টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশক হচ্ছে জয়দীপ বোস প্রকাশক। আর সম্পাদককে? দি টাইমস গ্রুপ। এই দি টাইমস গ্রুপের সদর দপ্তর আছে কোথায়? দি টাইমস গ্রুপের তোমার সদর দপ্তর আছে কিন্তু মুম্বাইতে। আর এই দি টাইমস অফ ইন্ডিয়া এটা হচ্ছে একটা দৈনিক সংবাদপত্র, মানে রোজ আসা একটা সংবাদপত্র হচ্ছে দি টাইমস অফ ইন্ডিয়া, দৈনিক সংবাদপত্র। আচ্ছা, পরের প্রশ্নে চলো। অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করে? অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করে? অপশন নাম্বার এ তে তোমরা কি দেখতে পাচ্ছ? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন নাম্বার বি তে কি দেখতে পাচ্ছ? বারীন্দ্র ঘোষ। অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছ কৃষ্ণ কুমার মিত্র, আর এদিকে অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছ শিশির কুমার ঘোষ। অমৃত বাজার পত্রিকা কে প্রকাশ করে? অমৃত বাজার পত্রিকা কিন্তু প্রকাশ করে আমাদের শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ কার সাথে করে? শিশির কুমার ঘোষ করে মতিলাল ঘোষের সাথে। শিশির কুমার ঘোষ মতিলাল ঘোষের সাথে মিলে করে, মতিলাল ঘোষের সাথে মিলে কি প্রকাশ করে? অমৃত বাজার পত্রিকা। আচ্ছা, বারীন্দ্র ঘোষ যেটা আছে, বারীন্দ্র ঘোষের যে পত্রিকা সেটা হচ্ছে যুগান্তর। বারীন্দ্র ঘোষের পত্রিকার নাম কি? না যুগান্তর। কৃষ্ণ কুমার মিত্রের তো আমরা পড়লামই সঞ্জীবনী। কৃষ্ণ কুমার মিত্রের আমরা কি পড়লাম? কৃষ্ণ কুমার মিত্রের পড়লাম সঞ্জীবনী। সুরেন্দ্রনাথ ব্যানার্জির কি না বলছে যে সুরেন্দ্রনাথ ব্যানার্জির হচ্ছে দি বেঙ্গলি। সুরেন্দ্রনাথ ব্যানার্জির হলো দি বেঙ্গলি। তাহলে চারটে অপশন ছিল, চারটে অপশনে থাকা প্রত্যেকজন ব্যক্তিরই কিন্তু আমরা পড়লাম, আর আমাদের রাইট অপশন হলো শিশির কুমার ঘোষ। মতিলাল ঘোষের সাথে মিলে অমৃত বাজার পত্রিকা তিনি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, 42 নম্বর প্রশ্নে আছে প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম কি? প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম সমাচার দর্পণ,
সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, না এদিকে তোমার তত্ত্ববোধিনী পত্রিকা? তাহলে কোন অপশনটা হবে আমাদের রাইট আনসার? এখানে কিন্তু আমাদের প্রথম যেটা আছে মানে তোমার সমাচার দর্পণ, সেটাই কিন্তু আমাদের বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম। ঠিক আছে, অপশন নাম্বার এ। এই সমাচার দর্পণটা প্রথম বাংলায় প্রকাশিত সমাচার দর্পণ হচ্ছে প্রথম বাংলায় প্রকাশিত একটা সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক উইকলি ম্যাগাজিন যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকা। এর সম্পাদককে, এর সম্পাদক কিন্তু জন ক্লার্ক মার্শম্যান। এর সম্পাদককে জন ক্লার্ক মার্শম্যান। আচ্ছা, সংবাদ কৌমুদীর তোমার হচ্ছে প্রকাশককে রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়। ক্লিয়ার? সংবাদ প্রভাকরকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকাকে দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সাল? 1843। দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের সাল কত? 1843। ক্লিয়ার? আচ্ছা, এই যে প্রশ্নগুলো আমরা এখানে ডিসকাস করলাম, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পাবলিশড করা যে বই আছে স্মার্ট গ্যালাক্সির, প্রত্যেকটা বইয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে। এটা যেরকম দেখতে পাচ্ছ স্মার্ট গ্যালাক্সির ম্যাথমেটিক্যাল ম্যাজিক। ঠিক আছে, টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডাব্লিউবিপির বই আছে, আমাদের জিডির বই আছে, আরো যে সমস্ত বইগুলো এগুলো কিন্তু আমাদের নেক্সট মান্থের মধ্যেই সব চলে আসবে। এবং প্রত্যেকটা বইতে কিন্তু প্রত্যেকটা টপিকের একদম ডেসক্রিপটিভ ওয়েতে সুন্দরভাবে সাজানো আছে। আর সব থেকে বড় কথা যে তোমরা যদি আরো সুন্দরভাবে জানতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের স্মার্ট গ্যালাক্সির কোচিং সেন্টারে এসে জয়েন করো। যে কোনো বিস্তারিত তথ্যের জন্য বা তোমরা যা কিছু তোমাদের কোয়ারিজ আছে তার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, জেনে নাও। আমাদের কিন্তু কোচিং সেন্টারে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে। তোমরা এখানে ফ্রি ওয়াইফাই জোন পাবে, এসি ক্লাসরুমের সুবিধাও কিন্তু তোমরা এখানে তার সাথে পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে কিন্তু আমাদের ডাব্লিউবিপি বা জিডি এই সমস্ত প্রিপারেশনের জন্য আমাদের মাঠের প্রস্তুতি করানো হয়, মাঠে আলাদা ট্রেনার রয়েছে। তার সাথে সাথে কিন্তু বয়েজ এবং গার্লসদের কিন্তু থাকার যে আবাসিক বলো আলাদা আলাদা আবাসিকও আছে। ঠিক আছে, তো স্টুডেন্ট তোমরা আমাদের সাথে কিন্তু জয়েন হতে পারো। আর তোমরা যে কোনো কোয়ারিজের জন্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে নাও। তাহলে আজ ক্লাস আমাদের এই অবধি থাকছে স্টুডেন্ট। আমি তোমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম। আমাদের কিন্তু নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। ঠিক আছে, আরো নতুন নতুন অনেক কোশ্চেনের সাথে। ততক্ষণ তোমরা এই ক্লাসগুলোকে প্র্যাকটিস করতে থাকো, তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসগুলোকে শেয়ার করতে থাকো এবং তোমরা নিজেরাও কিন্তু আমাদের স্মার্ট গ্যালাক্সি চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকো। ঠিক আছে, এরকম নিত্য নতুন কিন্তু প্রত্যেক দিনই তোমরা অনেক প্রশ্ন পাবে এবং তোমাদের যে আপকামিং এক্সামগুলো আছে তার জন্য এগুলো খুব 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 বেশি কিন্তু হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের কিন্তু নেক্সট ক্লাসে।